সম্প্রতি উচ্চ আদালতের রায়ে দীর্ঘদিন অপেক্ষার পর অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভিলেজ কাউন্সিল নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। আমরা প্রথমেই উচ্চ আদালতের রায়কে স্বাগত জানাই। তৃণমূল স্তরের আদিবাসীদের ক্ষমতায়ন এবং প্রশাসনিক কাজে অংশদারিত্ব, প্রতিনিধিমূলক যে তাদের অংশগ্রহণ, এটাকে নিশ্চিত করেছে আদালতের রায়ে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বিগত প্রায় এক দশক ধরে ভিলেজ কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধিরা তারা তাদের দায়িত্ব পালন করতে পারেননি। আদিবাসী জনগণের উন্নয়নে যে কাজের যে মূল স্রোত, তাদের কর্মসংস্থান, তাদের অর্থনৈতিক সামাজিক যে তাদের উন্নয়ন, এটা স্তব্ধ হয়েছিল। এই আদেশে নির্বাচনের মাধ্যমে আদিবাসী জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে তাদের দায়িত্ব অর্পণ করে উন্নয়নের দিকে তারা যেমন যেতে সক্ষম হবে, সাথে সাথে জবাবদিহিতার জন্য জনপ্রতিনিধি বাধ্য থাকবে। বিগত কয়েক বছর ধরে যারা এডিসি প্রশাসন পরিচালনা করছেন, নানা দুর্নীতি, নানা ধরনের অর্থের অপচয়, নানাভাবে এই আদিবাসী জনগণ তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন, এর হয়তো একটা প্রতিকার হবে। নতুনভাবে ভিলেজ কাউন্সিলগুলি নির্বাচিত প্রতিনিধি পাবে এবং সারা রাজ্য জুড়ে এই ভিলেজ এলাকার যে উন্নয়নের এটা গতি পাবে। বর্তমান শাসক দল বা রাজ্যে যারা শরিকি দল হিসাবে এই এডিসিতে যারা আছেন, যদিও তারা ওই আদালতের রায়ের মাধ্যমে সেখানে নির্বাচন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে যেতে হয়েছে, কিন্তু শরিক হয়েও এই বিষয়টা নিয়ে তারা কখনো সোচ্চার ছিলেন না। যদি আদিবাসীদের উন্নয়নের বিষয়ে তারা মনে করতেন যে শরিককে চাপ সৃষ্টি করে বা শরিককে বাধ্য করা, আর শরিক যদি এই দায়িত্ব পালনে অসফল হইয়া থাকে, তাহলে তাদের কাছ থেকে সমদূরত্ব বজায় রাখা, কিন্তু সেটা তারা করেননি। এটাই আশ্চর্যের বিষয়। দেরিতে হলেও আজকে ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তার শক্তি অনুযায়ী, সাংগঠনিক শক্তি অনুযায়ী এই নির্বাচনে লড়াই করবে। এই নির্বাচন এটা আদিবাসী জনগণের তাদের অস্তিত্ব রক্ষার, তাদের ঐতিহ্য, তাদের যে পরম্পরা, এটাকে বাঁচিয়ে রাখার, তাদের শিক্ষার অধিকার, ভাষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, কর্মসংস্থানের অধিকার, সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই নির্বাচনে আমরা লড়াই করব এবং এই লড়াইটা হবে আমাদের দলের শক্তি সামর্থ্যের উপর নির্ভর করে একক লড়াই।